সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয় 5 অধ্যায় কোষে দেখি 5.3-এর পার্ট 1 নিয়ে। এর পূর্বে আমরা অধ্যায় 1, 3, 4 ও 5-এর কিছু অংশ সমস্যার সমাধান করেছি এবং সম্পূর্ণ আলোচনা করেছি। তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজ আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা 5.1 ও 5.2 ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনা না দেখে থাকলে অবশ্যই 1 এবং 5.2-এর ভিডিওগুলি একবার দেখে নিলে তোমাদের এগুলি বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদের যে অঙ্কটি বলা আছে ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে, এখানে বলা আছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। এখানে বলে দিয়েছে, ওখানেও যেমন বলে দিয়েছিল 4টি অভেদের দ্বারা, এখানে বলে দিয়েছে a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয় গুণফল নির্ণয় করি। তাহলে আমাদের এই অভেদ দুটি প্রথম কি জানতে হবে? আমরা আগেই আলোচনা করেছি যে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা বলেছিলাম এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই ফর্মুলাটাকে বলেছিলাম, ঠিক আছে। এই ফর্মুলা ছাড়াও আরও একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইরকমই এ কিউব মাইনাস বি কিউব তার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটার আর একটা হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা আগে এই দুটো ফর্মুলা নিয়ে অঙ্ক করেছি, ঠিক আছে। এই দুটো ফর্মুলা নিয়ে আমরা আগেই অঙ্ক করে নিয়েছি। এবার আমাদের এই দুটো অভেদের দ্বারা, অর্থাৎ এই অভেদের দ্বারা অঙ্কগুলি করতে বলেছে, আমাদের এই ফর্মুলাগুলি দ্বারা হবে। অর্থাৎ দুটো যে বলে দিয়েছে প্রথম এবং দ্বিতীয়, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এই দুটো হবে, একটা হবে প্রথম, একটা হবে দ্বিতীয়। আর যেটা গুণফল সেটা হচ্ছে এইটা। তাহলে যদি প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ যদি প্লাস থাকে, অর্থাৎ এই রকমই যদি প্লাস থাকে এবং একটা মাইনাস থাকে, তাহলে আমরা দুটোর গুণফল অর্থাৎ ফর্মুলার আকারে এই আকারে নিয়ে আসবো, যেটা গুণফল হবে এই অভেদের আকারে। আবার যদি এই একটা যদি দেওয়া থাকে, প্রথম অথবা দ্বিতীয়র মধ্যে একটা দেওয়া থাকে এবং গুণফল দেওয়া থাকে, আমরা সেখান থেকে আমরা আমার প্রথম গুণফলের মধ্যেও নিয়ে আসতে পারি, ঠিক আছে। মানে আমরা আরেকটি সংখ্যাও প্রথম বা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা সেটা আমরা নিয়ে আসতে পারি। এবার যদি মাইনাসের দেওয়া থাকে, তাহলে আমরা মাইনাসে দেওয়া থাকলে সবগুলোই প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই দুটো ফর্মুলা মুখস্থ করতেই হচ্ছে। অর্থাৎ যদি গুণফল দেওয়া থাকে, একটা সংখ্যামালা দেওয়া থাকে, আরেকটি সংখ্যামালা বের করতে দিবে, কিংবা দুটো সংখ্যামালা দেওয়া থাকবে, গুণফল বের করতে দিবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই দুটো মুখস্থ করতে হবে। এই ফর্মুলাগুলি আগেও আমরা আলোচনা করেছি, বারবার আলোচনা করেছে, কারণ ফর্মুলাগুলো না জানলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। দেখো, প্রথমটাই যেটা বলা হয়েছে, কি বলা আছে, 1 নম্বর অঙ্কটাই বলা আছে প্রথম সংখ্যামালা হচ্ছে এক্স প্লাস 9, আর দ্বিতীয় সংখ্যামালাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81, ঠিক আছে। দেখো, এই যে প্লাসের ফর্মুলা, ঠিক আছে, এটা আমরা যদি ভাঙি, দেখো এটা এক্স প্লাস 9, এটা যদি ভাঙি তাহলে কি হবে, এক্স স্কোয়ার, এটা 81 মানে হচ্ছে 9-এর স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে এ, এটা বি, তারপর প্লাস, দেখো 9x হচ্ছে। তাহলে এই টোটালটা কার ফর্মুলা? দেখো, আমাদের একটু আগেই ফর্মুলা আলোচনা করলাম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এটাকে এ মনে করে, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। অর্থাৎ এর কিউব মানে হচ্ছে এক্সের কিউব, মানে হচ্ছে এক্স কিউব করে দিলাম, এক্সের হোল কিউব মানে হচ্ছে এক্স কিউব, আর 3টে 9-এর গুণ করলে হয় 729, 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে হয় 729। তাহলে এটা কিন্তু নির্ণয় গুণফল। তাহলে নির্ণয় গুণফল কত হলে এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে গুণফলটাই বের করতে বলেছিলাম, ঠিক আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণয় গুণফল এক্স কিউব প্লাস 729, ঠিক আছে। এটা কিন্তু ফর্মুলার সাহায্যে বেরোলো, যে অভেদ দিয়েছে সেই অভেদের সাহায্যে বেরোলো। তাহলে একটা আমরা পেয়ে গেলাম, তাহলে একের উত্তরটা আমাদের হয়ে গেল। এরপর 2-এর উত্তরটা দেখো। 2-এর উত্তর ক্ষেত্রে
প্রথম সংখ্যামালা বলা আছে, ঠিক আছে, 2a মাইনাস 1, আর গুণফলও বলা আছে। গুণফলটা দেখো এখানে ভেঙে দেখানো আছে, এক্ষেত্রে প্রথমটা হয়তো ভেঙে দেখিয়ে দিয়েছে, পরবর্তীতে আমাদেরকে ভেঙে দেখতে হবে। এটা গুণফলটা কত বলা আছে যে 8a³ মাইনাস 1, সেখান থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2a মাইনাস 1, তারপর হচ্ছে 4a² প্লাস 2a প্লাস 1, সরি 4, এটা দেওয়া আছে, ঠিক আছে, 4a² প্লাস 2a প্লাস 1। তাহলে গুণফল দেওয়া আছে, একটি সংখ্যামালাও দেওয়া আছে। এক্ষেত্রে আমরা দ্বিতীয় সংখ্যামালাটা খুব সহজেই পেয়ে যাব, ঠিক আছে, এই সংখ্যামালাটা। তাহলে দ্বিতীয় নির্ণয়, এখানে দ্বিতীয় সংখ্যামালা, সংখ্যা নয় সংখ্যামালা হবে, অনেকগুলি সংখ্যা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটি কত, এইটাকে এটা দিয়ে ভাগ যদি আমি করে দিই, গুণফলকে যদি একটি সংখ্যামালা দিয়ে, তাহলে এখানে আমার কত থাকছে 4a² প্লাস 2a প্লাস 1, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বার করে দেওয়া ছিল, এক একটা সহজে বের করে দেওয়া ছিল বলে আমার বের করলাম, যেটাতে যেমন বের করা নেই, তাহলে এর ক্ষেত্রে আমার বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখি তিনেরটার ক্ষেত্রে আমরা কী করি। তিনেরটার ক্ষেত্রে কত বলা আছে, এটা বলা আছে প্রথম সংখ্যামালা, ঠিক আছে। আর গুণফল কত বলা আছে 27, দেখো গুণফলটা লিখছি 27 মাইনাস 125c³, 125c³। তাহলে 27 মানে হচ্ছে কার ঘন, 3-এর ঘন, আর 125 মানে হচ্ছে 5-এর ঘন। এখানে সিটা লিখলাম, সি তার হোল 5c তার হোল কিউব। তাহলে ফর্মুলা হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি, তার মানে হচ্ছে 3 মাইনাস 5, তারপর a², তারপর মাইনাসের ক্ষেত্রে সবগুলোই প্লাস, তাহলে হচ্ছে প্লাস 3 ইন্টু 5c প্লাস 5c তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 3 মাইনাস 5c, এটা হচ্ছে 9 প্লাস 15c প্লাস 25c²। তাহলে আমরা দেখো একটা কত পেয়েছি 3 মাইনাস 5c, এই তো 3 মাইনাস 5c। তাহলে আমাদের যেটা থাকলো অর্থাৎ দ্বিতীয় সংখ্যামালা, অতএব দ্বিতীয় সংখ্যামালা সমান 9 প্লাস 15c প্লাস 25c², ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু বের করব, প্রত্যেকটা খুবই সহজ অঙ্ক, কিন্তু ফর্মুলা লাগবেই। এরপর আমরা চারেরটা দেখব। চারেরটার ক্ষেত্রে যেটা বলা আছে, প্রথম সংখ্যামালা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, দ্বিতীয় সংখ্যামালাও দেওয়া আছে, যেটা বলা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি ইন্টু সি প্লাস c², এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এটা দ্বিতীয় সংখ্যামালাটা, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। এবার এই প্রথম সংখ্যামালা a প্লাস বি আছে এখানে, তাহলে আমি যদি ভেঙে নিই যে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এটা যা আছে তাই লিখলাম। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, সরি এটা a প্লাস বি হবে, a প্লাস বি থাকবে, a প্লাস বি আছে, ঠিক আছে। তাহলে এটা a প্লাস বি ইন্টু সি, এটা c²। তাহলে প্লাসের ফর্মুলার ক্ষেত্রে একটা আমার মাইনাস থাকে, তাই তো, মাইনাস এ বি হয়। তাহলে এটা এ মনে করো, এটা বি মনে করো, তাহলে এ প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি প্লাস b² হচ্ছে। তাহলে এটা কার ফর্মুলা, এই ফর্মুলাটা কার ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে a³ প্লাস b³। তাহলে a³ প্লাস b³, ঠিক আছে। তাহলে a³ প্লাস b³। তাহলে এক্ষেত্রে আমার আর প্রয়োজন নেই, এটা আমি লিখে দেবো যে a প্লাস বি তার হোল কিউব প্লাস c³, এটাই হচ্ছে নির্ণয় গুণফল। তাহলে এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যামালা, এটা প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, এটা ফর্মুলা আকারে করলাম। এটা হচ্ছে a³ প্লাস b³ মানে a প্লাস বি তার হোল কিউব, আর এ প্লাস বিটাই হচ্ছে এ ধরে নিতে হবে, ঠিক আছে, ফর্মুলার ক্ষেত্রে। এরপর আমরা 5-এর অঙ্কটা দেখব। 5-এর অঙ্কর ক্ষেত্রে যেটা বলেছে যে 3x, মানে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা বলে দিয়েছে।
তাহলে এই যে এখানে দ্বিতীয় সংখ্যামালাটা বলছে, এখানে দ্বিতীয় সংখ্যামালা দেখো 2x - 1 তার হোল স্কোয়ার, আর এখানে বলছে x + 1 তার স্কোয়ার। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, এটাও একটু ফলো করতে হবে যে এই দুদিকে যেটা থাকবে সেই দুটোরই কিন্তু এখানে যদি এখানে মাইনাস হয় তাহলে যোগফল হবে, আর যদি এখানে প্লাস হয় তাহলে এখানে বিয়োগফল হবে। এই দুটোর যোগফল, বারবার বলছি, যদি এখানে প্লাস হয়, এক্ষেত্রে যদি প্লাস হয় তাহলে আমাদের এখানে এই যে দুপাশে যাদের হোল স্কোয়ার থাকবে তাদের এখানে মাইনাস হবে। ঠিক আছে, যদি প্লাস হয় তাহলে মাইনাস হবে, আর যদি মাইনাস হয় তাহলে প্লাস হবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখি 5 অঙ্কটা আমরা করি। এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এই প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা প্রথমত সাজাতে হবে। ঠিক আছে, আমি কি বললাম, যদি মাইনাস থাকে তাহলে এই দুটোর কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো ওই দুটোকে যোগ আকারে লিখলে এটা আসবে। ঠিক আছে, তাহলে কত আসে, 2x - 1 প্লাস x + 1। দেখো এই দুটো, তাহলে 2x এখানে হচ্ছে প্লাস এক্স, তাহলে 3x, এখানে +1 - 1, ব্র্যাকেটের মধ্যে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 3x + 0 তার মানে তো 3x। আর এটা পুরোটাই আমরা যদি লিখি তাহলে হবে, এটাকে মনে করে a² মাইনাস a, x + 1টা হচ্ছে b, তারপর এখানে হচ্ছে x + 1টা b তার স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে a মনে করি, এটাকে b মনে করি, তাহলে এটা হচ্ছে a² মাইনাস ab, এটা হচ্ছে b²। ঠিক আছে, তাহলে এটা কার ফর্মুলা, প্লাসের ফর্মুলা। প্লাসের ফর্মুলা হলে কী হবে, 2x তার হোল কিউব প্লাস x + 1 তার হোল কিউব। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও, বারবার বলছি, যদি এটা প্লাস থাকে তাহলে এই দুটো যাদের হোল স্কোয়ার থাকবে তাদের মাইনাস করব, যদি মাইনাস থাকে তাহলে প্লাস করব, দেখবে প্রথম সংখ্যামালাটা চলে আসবে। ঠিক আছে, খুব সহজেই। তাহলে এটা হলো নির্ণয় গুণফল। এবার 6 অঙ্কটা দেখে নেব। 6 অঙ্কের ক্ষেত্রে বলা আছে প্রথম সংখ্যামালা হচ্ছে x/y + 1, এটা হচ্ছে x² / y² - x/y + 1। ঠিক আছে, এই দুটোকে আমার গুণফল করতে হবে। দেখো প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা দুটি লিখে নিয়েছি। তাহলে যদি প্রথম সংখ্যামালা হয় তাহলে এটা লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা ভাঙবো। তাহলে ভাঙার ক্ষেত্রে কী হবে, xy তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস x/y × 1 + 1 তার হোল স্কোয়ার। এবার দেখো পুরোটাই যদি ফর্মুলা মনে করি তাহলে a + b × a² মাইনাস ab + b²। তাহলে পুরোটাই কার হলো, কার ফর্মুলা, পুরোটাই হচ্ছে a³ + b³ ফর্মুলা। এখানে a হচ্ছে x/y, তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারি যে x³ / y³ + 1, এটাই হচ্ছে নির্ণয় গুণফল। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র ফর্মুলাগুলো একটু দেখতে হচ্ছে। এরপর 7এরটা দেখব। 7এরটা এরকমই বলেছে, দেখো 4a - 5b, এখানে হচ্ছে 16a² + 20ab + 25b²। ঠিক আছে, তাহলে প্রথমে প্রথম সংখ্যামালাটা আমরা লিখব, 7এর অঙ্ক 4a - 5b, তারপর দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে 16a² + 20ab + 25b²। দেখো লিখে নিয়েছি। এবার এই যে সংখ্যামালা বলে গেলাম 4a - 5b, এটাকে আমরা ভাঙব। 16 মানে কত, 4a তার হোল স্কোয়ার, আর 25 মানে হচ্ছে 5b তার হোল স্কোয়ার। এখানে মাইনাস আছে, ঠিক আছে, এখানে কত আছে, প্লাস আছে, তাই +2, এখানে কত আছে 4a, ঠিক আছে, এখানে কত 5b প্লাস। এবার ভেঙে দেখো, এটা যে 4 × 5 = 20, ab 20ab প্লাস, ঠিক আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে a + a - b × a² + ab + b²। এখানেও আবার কার ফর্মুলা, এখানে ফর্মুলা হচ্ছে a³ - b³ a³ মানে হচ্ছে 4a তার হোল কিউব, আর b³ মানে হচ্ছে 5b তার হোল কিউব। তাহলে এখানে 3টে 4-এর গুণ হচ্ছে 64a³, 3টে 5-এর গুণ হচ্ছে 125b³। এটা হচ্ছে নির্ণয় গুণফল। ঠিক আছে, প্রত্যেকটা একদম ফর্মুলাতে মিলে যাবে। ঠিক আছে, এরপর 8এর অঙ্কটা দেখে নেব। 8এর অঙ্কের ক্ষেত্রে যেটা বলা আছে, দেখো এখানে ভাগফলটা বলা আছে, গুণফলটা বলা আছে, আর কি বলা আছে, দ্বিতীয় সংখ্যামালা। তাহলে আমরা প্রথমেই যেটা গুণফল বলে দিয়েছে সেটা প্রথমে লিখে নিই।
সেটা বলা আছে এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি ফর্মুলায় ভাঙি, দেখো এটা হবে এ বি তার হোল কিউব, এটা হচ্ছে সি ডি তার হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? কি মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এটাকে এ মনে করো, এটাকে বি, তাহলে এ মাইনাস বি, তারপর হবে এ স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে হচ্ছে এটা, আর বি এ মানে হচ্ছে এটা, আর বি মানে হচ্ছে সিডি, তাহলে সিডি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো এখানে? এখানে পাবো এ বি মাইনাস সিডি, এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ বি সি ডি প্লাস সি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমার যেটা বলা হয়েছে যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, মানে কিন্তু বলা আছে এটা। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা বলা আছে, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে গুণফল। তাহলে প্রথম সংখ্যামালা কোনটা? অতএব প্রথম সংখ্যামালা হচ্ছে এটা এ বি মাইনাস সিডি। ঠিক আছে, তাহলে যেটা গুণফল দিয়েছিল সেখান থেকে আমরা ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করে নিলাম। তাহলে আমরা দুটো সংখ্যামালা পেলাম, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা দিয়ে আছে, প্রথমটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরপর 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কের ক্ষেত্রে বলা আছে যে 1 মাইনাস 4y। ঠিক আছে, ওই রকমই। তাহলে 9 অঙ্কের ক্ষেত্রে আবার আমরা কি করব? গুণফলটা লিখব। গুণফল কত? 1 মাইনাস 64y কিউব। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এটা ওইভাবেই করব, 1 এর হোল কিউব আর 64 মানে হচ্ছে 4y তার হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস, এখানে এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 4y প্লাস 4y তার হোল স্কোয়ার। যেহেতু মাইনাসের আছে তার মানে ব্র্যাকেটগুলো সবগুলোই প্লাস হচ্ছে। তাহলে 1 মাইনাস 4y, আর এখানে থাকলে কত? 1, এখানে 4y, এখানে হচ্ছে 4 4 16y স্কোয়ার। তাহলে আমাদের গুণফল দেওয়া আছে আর প্রথম সংখ্যামালাটা দেওয়া আছে। তাহলে এইটা প্রথম সংখ্যামালা। ঠিক আছে, তাহলে অতএব দ্বিতীয় সংখ্যামালা সমান হচ্ছে 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ফর্মুলা, এখানে দুটো ফর্মুলাই কাজে লাগছে, এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব। এরপর আমরা 10 অঙ্কটা দেখব। 10 ক্ষেত্রে আমাদের দেখো বলা আছে প্রথম সংখ্যামালা আর বলা আছে গুণফল। তাহলে গুণফলটা প্রথমে আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, এবার গুণফল, এখানে কিউব দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে। এই 8টা যদি আমি কিউবের ভিতরে ভরতে চাই, তাহলে 8 কার ঘনমূল? 2 এর। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 পি মাইনাস 3, আবার দ্বিতীয় বন্ধনী হোল কিউব, মানে এই দুইটাকেও কিউবের মধ্যে ভরে নিলাম। আর 343, তার মানে হচ্ছে 7 এর হোল কিউব। ঠিক আছে, তাহলে যদি গুণ করি তাহলে হচ্ছে 2p মাইনাস 6 তার হোল কিউব প্লাস 7 তার হোল কিউব। তাহলে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এই যে এ কিউব প্লাস বি কিউব হলো, এটা ফর্মুলা কি হচ্ছে? এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এটা পুরোটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এখানে হচ্ছে 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার, এখানে প্লাসের ফর্মুলা তাহলে মাইনাস 2p মাইনাস 6 ইন্টু 7, তারপর প্লাস এখানে হবে 7 এর হোল স্কোয়ার। দেখো এখানে হচ্ছে 7 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা কি হলো? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি লিখি তাহলে কত হচ্ছে? দেখো এটা হচ্ছে 2p প্লাস 1। ঠিক আছে, আর এটা থাকছে কত? এটা পুরোটাই ফর্মুলায় ভেঙে দিই। তাহলে এটা আমরা যা আছে তাই লিখবো, 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, দেখো এখানে কত আছে? 14, তাহলে এই 7, তাহলে 7 ইন্টু 2, তার মানে হচ্ছে 14। এখান থেকে 2 কমন নিয়েছি, মানে পি পড়ে রইলে, আর 6 থেকে 2 কমন নিলে 3 পড়ে থাকলো, আর এটা হচ্ছে 7 7 49। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নির্ণয় দ্বিতীয় সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এই পুরোটাই, অর্থাৎ 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 14 p মাইনাস 3 প্লাস 49, এটা পুরোটাই হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। অর্থাৎ এখানে আমরা দ্বিতীয় সংখ্যামালা যেটা ফাঁকা আছে সেখানে আমরা লিখে দিতে পারি, মানে আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপর আমরা 11 অঙ্কটা দেখব। 11 অঙ্কে কি বলা হয়েছে? দেখো 11 অঙ্কে বলা হয়েছে যে m মাইনাস পি, আর দ্বিতীয় সংখ্যামালা বলা আছে m প্লাস n তার হোল স্কোয়ার প্লাস
এম প্লাস এন আবার এন প্লাস পি প্লাস এন প্লাস পি তার হোল স্কোয়ার। তাহলে এই যে লিখলাম, দেখো এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় বন্ধনীর মধ্যে, আর প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রথম সংখ্যামালা। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, যদি প্লাস থাকে তাহলে এই দুটো যে দুটো আছে সেই দুটোর বিয়োগফল করব। এখানে দেখি বিয়োগফল করে এম মাইনাস পি আসছে কি না। তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম, এটা কত আছে এম প্লাস এন লিখলাম, মাইনাস এখানে কত আছে এন প্লাস পিও লিখলাম। এরপর যেটা আছে সেটা আমি লিখে দেবো, কত এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন, এখানে হচ্ছে এন প্লাস কিউ, তারপর হচ্ছে এন প্লাস কিউ তার হোল স্কোয়ার। এবার এটা যদি আমরা ভাঙি, দেখো এটা কি হচ্ছে, এটা পুরোটাই দেখো এম প্লাস এন, এটা হচ্ছে মাইনাস এন, এটা হচ্ছে মাইনাস পি, তাহলে এন কেটে যাচ্ছে, তাহলে এম মাইনাস পি, দেখো এম মাইনাস পি আছে, তাহলে এটাকে যদি এ ধরা হয়, আমি লিখি একটু বড়ো আছে জন্য এটাকে এ লিখছি এ, আর এম এন প্লাস পি এটাকে বি। তাহলে পুরোটাই কি হচ্ছে, পুরোটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে এই টোটালটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের, মানে এ কিউব মাইনাস বি কিউব, মাইনাস ফর্মুলা আছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এর মানটা কত, এর মান হচ্ছে এম প্লাস এন তার হোল কিউব মাইনাস বি এর মানটা কত এন প্লাস পি তার হোল কিউব, এটা কিন্তু এন। ঠিক আছে, তাহলে পুরো অঙ্কটা যদি আমরা দেখি, এটা প্রথম বারবার একটা জিনিস বলছি যে প্লাস যদি থাকে আমরা এই যে দুটোর স্কোয়ার আছে এই দুটোকে এখানে বিয়োগ করে দেবো মাঝে। ঠিক আছে, আর যদি এটা মাইনাস থাকে তাহলে দুটোকে যোগ করে দেবো, দেখবে এটাই আসবে। তাহলে প্রথম সংখ্যামালা আর দ্বিতীয় সংখ্যামালা দেওয়া ছিল, সেখান থেকে আমি গুণফল পেয়ে গেলাম এম প্লাস এন তার হোল কিউব মাইনাস এন প্লাস পি তার হোল কিউব। ঠিক আছে, এরপর 12 অঙ্কটা আমরা দেখব। 12 অঙ্কের ক্ষেত্রে যেটা বলা আছে, প্রথম এবং দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যামালাটা দেখো, প্রথম সংখ্যামালা হচ্ছে 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3b মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস, আমার এখানে বলা আছে যে 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর এ প্লাস বি। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যামালা, তাহলে আমি গুণফল নির্ণয় করতে হবে, তাই তো। এক্ষেত্রে তাহলে আমাদের এটা গুণফল বেরোলো। বেশ, আমি অঙ্কটা প্রথমে টুকে নিই। এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। দেখো এটা ডান দিকে থাকার কথা ছিল বাঁ দিকে, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যামালা আমি ডান দিকেই লিখেছি। তাহলে এ প্লাস বি আছে, আমি বলেছিলাম যে দুটোর হোল স্কোয়ার থাকবে, ঠিক আছে, সেই দুটো যদি প্লাস চিহ্ন হয় তাহলে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি এই পাশেই লিখি, এটাকে বাঁ পাশে লিখছি। ঠিক আছে, তাহলে 3a মাইনাস 2b প্লাসের ফর্মুলা আছে, তাহলে কী করবো বলেছি, মাইনাস করব, মাইনাস করলাম 2a মাইনাস 3b, দ্বিতীয় বন্ধনী ভর দিলাম, এইটা কিন্তু এখানে লিখে নিলাম। ঠিক আছে, যোগ বিয়োগ করো, এখানে হচ্ছে 3a মাইনাস 2a, তার মানে একটা এ পড়ে থাকছে, আর এখানে কত মাইনাস 2b প্লাস 3b। ঠিক আছে, তাহলে কত পড়ে থাকছে প্লাস বি, তাহলে এ প্লাস বিটা পড়ে থাকছে, আর এটা পুরোটাই লিখবো 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। ঠিক আছে, পুরোটাই লিখলাম। তাহলে যদি এইটা এ হয় এটা বি হয়, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কার ফর্মুলা, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে নির্ণয় গুণফল। অঙ্কগুলো দেখে বড় লাগলেও কিন্তু যখন আমরা অঙ্কটা করছি ফর্মুলার ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা পেরে যাচ্ছি। ঠিক আছে, তাই ফর্মুলা কিন্তু মুখস্থ করতেই হচ্ছে। তাহলে এখানে আমরা কষে দেখি 5.3-এর 1-এর দাগের, অর্থাৎ 12টি অঙ্ক ছিল, 12টি সমস্যারই সমাধান আমরা করলাম। এক্ষেত্রে দুটি ফর্মুলাই কাজে লাগছে, এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব। অর্থাৎ এই যে ফর্মুলা বলেছিলাম এই ফর্মুলাগুলো মুখস্থ করলে আমরা অঙ্ক সহজেই পেরে যাবো। এখানে যেমন বলেছিলাম এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কাজে লাগলো। ঠিক আছে, তাহলে এই 12টি অঙ্কের মধ্যে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
ফেসবুকের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে, সেখানে যদি কোনো অসুবিধা হয় সেখানেও মেসেজ করতে পারো। আর এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে এর আগেও যেগুলি আলোচনা করেছে সেগুলি দেখলে এগুলি হয়তো বুঝতে আরও সুবিধা হবে। তাই পরপর তোমরা ভিডিওগুলি দেখো এবং তোমাদের এই ভিডিওতে যদি সাহায্য হয়ে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এগুলি শেয়ার করবে, ঠিক আছে? লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর তোমরা যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকো এই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।